ছবিটার দিকে তাকিয়েই থাকি দিয়ে হাঁটছি যথারীতি। আর ওরা থেকে দেখতে পেয়েছে যে আমি আসছি, ওরা চিৎকার করছে ম্যাম চলে এসছে। আমার এত হাসি পাচ্ছে, ওরা এত জোরে চিৎকার করছে আমি রাস্তা থেকে শুনতে পাচ্ছি যথারীতি। ওরা জানালা থেকে দেখা যায় ওদের জানালা থেকে। হ্যালো, গুড মর্নিং। আজ সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও আজকের দিনটা আমাদের জন্য ভীষণ বিশেষ। কারণটা কি বলতো? হ্যাঁ, আজ তো শিক্ষক দিবস, আর আমাদের সবারই প্রথম শিক্ষক আমাদের নিজেদের বাবা মা। শিক্ষক দিবসের এই শুভক্ষণে আমি আমার বাবা মা ও আমার সকল শিক্ষক শিক্ষিকাকে আন্তরিক প্রণাম জানাই। আমাদের জীবনের পথ চলায় বাবা মা প্রথম গুরু। দিয়ে হাঁটছি যথারীতি। আর ওরা জানালা থেকে ওরা জানালা থেকে দেখতে পেয়েছে যে আমি আসছি, ওরা চিৎকার করছে ম্যাম চলে এসছে। আমার এত হাসি পাচ্ছে, ওরা এত জোরে চিৎকার করছে আমি রাস্তা থেকে শুনতে পাচ্ছি যথারীতি। ওরা জানালা থেকে দেখা যায় ওদের জানালা থেকে। জীবনের প্রথম গুরুই আমাদের বাবা মা, তারপরে আমাদের স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, জ্ঞান শিক্ষা ও সঠিক দিশা দেখান। আজকের দিনে আমি আমার সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের কামনা। তাদের আশীর্বাদ ও শিক্ষা ছাড়া আমি কখনোই এই জায়গাতে পৌঁছাতে পারতাম না। একজন শিক্ষিকা হিসেবে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলতে চাই, তোমরাই আমাদের গর্ব, তোমরাই আমাদের ভবিষ্যৎ। শুধু পড়াশোনাতেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তোমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। সততা, পরিশ্রম আর মানবিকতাই হলো তোমাদের আসল শক্তি। আমি সবসময় চাই তোমরা বড় স্বপ্ন দেখো, সেই স্বপ্ন পূরণে সাহসী হও, আর বাবা মা ও শিক্ষকদের সম্মান করো। তোমাদের সফলতাই আমার সবচেয়ে বড় অর্জন। আজ আমাদের স্কুলে খুব ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। খুব বড় কিছু নয়, কিন্তু এর ভেতর ভরপুর ভালোবাসা। আর এই যে সাজানোটা দেখছো তোমরা, এটা কিন্তু আমরা কিছুই করিনি, সব কিন্তু এই ছোট ছোট খুদে খুদে বাচ্চাগুলোই সাজিয়েছে। ছোট্ট ছোট্ট গিফট দিল বাচ্চারা। টাকায় দাম কম হলেও এর মধ্যে আছে স্নেহ আর শ্রদ্ধা, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই অনুষ্ঠানের মাঝে ছিল একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো বাচ্চারা এখানে একটু আনন্দ করার পর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। আর এখানে প্যাকেটটা কিছুতেই খুলতে পারছিল না, তাই আমি প্যাকেটটা খুলে দিচ্ছিলাম। আর আমি বলতে চাই, শিক্ষকের কাজ শুধু বই পড়ানো নয়, বাচ্চাদের পাশে থাকা, ছোট ছোট যত্ন নেওয়া শিক্ষকের মূল দায়িত্ব। ভালোবাসার যত্নে ছাপিয়ে যায় আসল শিক্ষা। বাচ্চাদের প্রতিভা দেখে সত্যিই মনটা ভরে গেল। তাদের হাসি মুখ আর উৎসাহ আমাদের জন্য অনেক বড় উপহার। বাড়ি ফিরে এখানে দেখছি এখানেও টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছিল। হ্যাঁ, বাবার কাছে বাচ্চাগুলো পড়তে এসেছিল, তারা এখানে সেলিব্রেশন করছিল। আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী, গণিত শিক্ষক, বাড়িতেই গণিত টিউশন পড়ান। আমার কাছে শিক্ষকতা শুধু চাকরিই নয়, এটা বাবার কাছ থেকে শেখা দায়িত্ব আর ভালোবাসা। আমি গর্বিত আমি একজন গণিত শিক্ষকের সন্তান। বাবা আমাকে শিখিয়েছেন, গণিতের মতো জীবনের প্রতিটা সমস্যারই সমাধান আছে, শুধু ধৈর্য ধরে সঠিকভাবে হিসেব করতে জানতে হবে। এই যে টিফিনের প্যাকেটটা দেখছো, এটা বাবা বাচ্চাদের দিয়েছে। তো আমি তো বাড়িতে ছিলাম না, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিভাবে কি সেলিব্রেশন হয়েছিল। তো এই যে গিফট গুলো দেখছো, এই যে কার্ডটা দেখছো, এটা আমাকে আমার স্টুডেন্টরা দিয়েছিল স্কুলে। হ্যাঁ, আরো কার্ড আছে, এই যে কার্ড, এটাও আমার স্টুডেন্টরা দিয়েছিল। আর এই যে কলম, চকলেট আর কি কি গিফট পেয়েছি আমি, সেটা তো তোমরা শর্ট ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো, আর আমি বললাম না। আর এখানে দেখো এই চকলেট আর কলমটা বাঁধা ছিল, আমি সেটাই খুলছিলাম। তো চলো এবার তোমাদের আমার বাবার গিফটটা দেখাই। তো ফার্স্ট এই গিফটের সাথে এই মিষ্টির প্যাকেট দিয়েছিল, তো সেটাই এখন খুলছি। এর ভেতরে রসগোল্লা অনেকগুলোই ছিল, কটা ছিল আমি আর গুনে দেখিনি। আর এই যে দেখো কি সুন্দর ফ্রেমটা, তাই না, রাধা কৃষ্ণের। আর ছিল তার সাথে মিষ্টির প্যাকেট, আর ছিল চকলেট, যার মধ্যে কয়েকটা মিঠি খেয়ে নিয়েছে, আর এই যে শনপাপড়ির প্যাকেট। দেন দুপুরবেলা কাকিমা এসেছিল,
চিকেন রান্না করেছে, সেই চিকেন দিতে। তাই মা আর দুপুরবেলা অন্য কিছু রান্না করেনি, শুধু পোস্ত দিয়ে আলু ভেজেছিল। আর ওই যে বললাম কাকিমার বাড়ি থেকে চিকেন দিয়েছিল, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিল। চিকেনটা কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর। চিকেনটা আমি অত পছন্দ করি না, বাট ভালো রান্না হলে তো ভালো বলতেই হবে, তাই না? আর এই যে এই প্যাকেটটা দেখছো, এরকম প্যাকেট আমি করেছি বলতে দোকানে বলে দিয়েছিলাম যে শুধু প্যাকেটের মধ্যে মিষ্টি রাখবে না, মিষ্টির সাথে চকলেটও দেবে। তো প্যাকেটগুলো যে করে এনেছিলাম তার মধ্যে চকলেট মিষ্টি ছিল, আর সিঙ্গারা দিইনি আমি। আর এই যে রাধাকৃষ্ণের ফ্রেমটা দেখছো, এটা তো তোমাদের সকালে দেখালামই যে বাবাকে গিফট দিয়েছে। আরো একটা রাধাকৃষ্ণের ফ্রেম আছে কিন্তু, সেটাও আমি তোমাদের দেখাবো। আর এই যে রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা দেখছো, এটা আমি পেয়েছি উপহার হিসেবে। পড়ার বাচ্চা। তো এই রাধাকৃষ্ণের ফ্রেমটা একটু ছোট, আর বাবাকে যে উপহারটা দিয়েছে সেই রাধাকৃষ্ণের ফ্রেমটা একটু বড়। এই রাধাকৃষ্ণের ফ্রেমে দেখো রাধার কৃষ্ণের চূড়ার মাথায় স্টোন বসানো। দুটো রাধাকৃষ্ণের ফ্রেমই খুব সুন্দর, কিন্তু কোথায় রাখলে যে দুটো ফ্রেমই সুন্দরভাবে সাজানো যাবে সেটাই আমি ভাবছিলাম।